আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দেশে বিতর্ক হচ্ছে। এক নম্বর হলো যে আমাদের দেশে কোনটির গুরুত্ব বেশি, 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নাকি এই যে 2024 সনে জুলাই আগস্ট বিপ্লব হলো, যাকে সবাই 36শে জুলাই বলার চেষ্টা করছে। দুই নম্বর হলো যে আমাদের একটা সংবিধান, 72-এর সংবিধান, সেটি আমরা পালন করব নাকি নতুন একটা সংবিধান লিখে নেব বা রচনা করে নেব। এরপরে যে বিতর্কটি হচ্ছে সেটি হলো আমাদের এখানে একজন মাস্টার মাইন্ড আছেন, ইদানিংকালে বিপ্লবের মাস্টার মাইন্ড। তো তার একটি বক্তব্য অনেক আগের থিওরিটিক্যাল, তিনি বোঝাচ্ছেন মানুষকে পালনবাদকে যিনি লালন করেন, পালন করেন। তা আমরা যেভাবে চিরাচরিত ধর্মীয় ব্যাখ্যা, ইসলামী কৃষ্টি এবং কালচার যেটাকে বলা হয়, সেটাকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে লালন করার এবং পালন করার ক্ষমতা, এটিকে আমরা বলি রব এবং রুবুবিয়ত। মানে যিনি এই কাজটি করেন তিনি রব, রিজিকদাতা। আর যে ক্ষমতার কারণে তিনি বা যে অন্তর্নিহিত ক্ষমতার কারণে তিনি এই কাজটি করেন সেটিকে বলা হয় রুবুবিয়ত। বাংলা ভাষায় রব এবং রুবুবিয়ত এটির আসলে কোনো প্রতিশব্দ হয় না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শব্দটির কখনো বাংলা প্রতিশব্দ হয় না। কিংবা আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন। তো এই যে সকল প্রশংসা বিশ্বজাহানের মালিক রবের, এর কারণ হলো এই যে আলহামদুলিল্লাহ, এখানে শুধুমাত্র প্রশংসা বা হামদ তো নয়, বা এখানে আলহামদুলিল্লাহ বলতে শুধুমাত্র গ্রেটফুলনেস নয়, কৃতজ্ঞতা বোধ নয়। আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যে বিষয়টি বলতে গেলে অ্যাটলিস্ট আমার মতো ক্ষুদ্র মানুষও আমি কয়েক ঘন্টা বলতে পারবো। এখন আমাদের দেশে কি হলো কি, কোরআন ধর্মের যে ব্যাখ্যা, সেটা বেদ বলেন, উপনিষদ বলেন হিন্দু ধর্মের, কিংবা বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, অথবা কোরআন বলেন, হাদিস বলেন, এটি গত বহু বছর, শত শত বছর ধরে এটার একটা ধারাবাহিকতা চলে এসেছে। এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আল্লাহকে জানি, চিনি এবং বিশ্বাস করি। তো সেই বিশ্বাস অনুযায়ী রব হলেন তিনি যার সেই রুবুবিয়তের ক্ষমতা রয়েছে। আরবিতে বলি রুবুবিয়তের ক্ষমতা রয়েছে, যিনি তার বান্দার প্রয়োজনটা বোঝেন এবং বান্দা তার যে প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, যেমন ধরুন আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে, এখানে একটা অ্যান্টিবডি দরকার, এটা রব বুঝেন তার রুবুবিয়ত ক্ষমতার মাধ্যমে। তো কাজেই ওখানে একটা অ্যান্টিবডি, আলাদা সেল তৈরি করে দেওয়া, এটা চাইতেছেন না বা চাচ্ছেন না। তো এরকম বান্দার প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, বান্দা প্রার্থনা করুক বা না করুক, অথবা বান্দা চাক বা না চাক, তার প্রয়োজনের সামগ্রী বস্তুগত এবং অবস্তুগত, ডিজায়ার অ্যান্ড এক্সপেকটেশন অ্যান্ড ড্রিম, প্রত্যেকটি জিনিস যখন যেভাবে যতটুকু প্রয়োজন পরিমাপ করে যিনি পৌঁছে দিতে পারেন তিনি হলেন রব এবং রুবুবিয়ত। তো এই যে আমি বক্তব্যটা দিলাম, এটা আমার নয়, এটি গত 1400 বছর ধরে মোরলেস এভাবেই প্রচার হয়ে আসছে। কিন্তু ইদানিংকালে আমাদের বাংলাদেশে কিছু জ্ঞানী আসছেন, পণ্ডিত আসছেন, দার্শনিক আসছেন, যারা এই রব এবং রুবুবিয়তকে বাংলাতে রূপান্তরিত করার চেষ্টা করছেন। এবং এই যে রুবুবিয়ত যে শব্দটি, এটিকে তারা বলার চেষ্টা করছেন পালনবাদ, যিনি লালন পালন করেন। এখন লালন পালন যদি আপনি করেন, তাহলে গরু ছাগল লালন পালন, মুরগি লালন পালন, আপনি যদি প্রজনন বলেন, মানুষ প্রজনন, ছাগল প্রজনন, একই অবস্থা হয়ে যায়। তো কাজেই মানুষের যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং ছাগলের রিপ্রোডাক্টিভ হেলথ সেম হবে না। এখন এই যে পালনবাদ নিয়ে এখন খুব, যেহেতু এই লোক কত জ্ঞানী, ভীষণ রকম জ্ঞানী, সে এত কিছু খুঁজে একটা তত্ত্ব বের করেছে পালনবাদ। তো যে লোক পালনবাদ
বের করতে পেরেছে, আমরা কি তার কথা শুনবো, নাকি গত 1400 বছর ধরে যে রব এবং রুবুবিয়তের যে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আসছে তার ধর্মীয় ব্যাখ্যা শুনবো? আমরা কি লালনবাদ অনুসরণ করব? নামাজ নাই, কালাম নাই, দাঁত নাই, মাজা নাই, পোশাক আশাকে ঠাঁই নাই, ঠিকা নাই, শরীর থেকে ঘামের গন্ধ, যার তার সাথে শুয়ে থাকে, মদ গাঁজা কোনো বিষয়ই না, আর সারাদিন দোতার একটা নিয়ে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, বা ছেড়ে দে মাঝি যাব মদিনায়, নৌকায় করে মদিনায় যাবে। গাধা কত প্রকার কি কি, সে পাল তুলে মদিনা যাবে। তাহলে তার যে জ্ঞানটা এই বাংলার ভাটির বাংলা নদী পর্যন্ত, কিন্তু এই মদিনার ধারের কাছে যে কোনো নৌকা যায় না, এমনকি মক্কার ধারের কাছে যে কোনো নৌকা যায় না। জেদ্দা পর্যন্ত আপনি যাইতে পারেন পালতোলা নৌকা নিয়ে, সে পালতোলা নৌকা নিয়ে মাঝিকে নিয়ে সে মদিনা যাবে। এই হলো গান। আর সেই গান শুনে আরে কি অবস্থা, গান এটা লিখেছেন বটে। তো এইগুলো নিয়ে আমরা এই বর্তমান জমানাতে ভীষণ রকম উদ্বেলিত, আবেগতাড়িত। এই ডিজিটাল যুগে এখন তার সেই পুরনো ধ্যান ধারণা চলবে না, এখন লালনবাদের মধ্যে যেতে হবে, পালনবাদের মধ্যে যেতে হবে। তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এই 72 সনে যে মুজিববাদ, শেখ মুজিব যা বলেছে সেটাকে লিপিবদ্ধ করে, সেটাকে বাইবেল হিসেবে মনে করে কিছু মানুষ মনে করেছে এটাই মুজিববাদ। কাজেই এ যুগে মুজিববাদ বলে কোনো কিছু থাকবে না। মুজিবের লেখাপড়া কি ছিল? সে কি পালনবাদ নামে কোনো জিনিস করেছে? সে কি পালনবাদ বুঝতো? সে কি সুফিজম বুঝতো? সে কি লালন ফকিরের উপর তার কোনো গবেষণা ছিল? তাহলে তার আবার বাদ কি? মুজিবের আবার বাদ কি? অতএব মুজিববাদ বাতিল। আর ওই সময় যে সংবিধান হয়েছে, যেহেতু মুজিববাদের বাদ দিচ্ছি, ফলে ওই মুজিবের সংবিধানও বাদ। এখন আমরা নতুন যে সংবিধান করব পালনবাদ নিয়ে, লালনবাদ নিয়ে। তো এই জিনিসগুলো এখন খুব বেশি আলোচনা হচ্ছে। ধর্মকর্ম নিয়েও মানুষ ভীষণ রকম ব্যস্ত। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানাতে সকলেরই পেশা ছিল, স্বয়ং আল্লাহ রসুলেরও পেশা ছিল। তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। তিনি ব্যবসা বাণিজ্য করে ধনসম্পদ আয় করেছেন, উত্তরাধিকার সূত্রে ধনসম্পদ আয় করেছেন এবং যুদ্ধলব্ধ মাল তিনি অর্জন করেছেন। তো তার যে সম্পদ অর্জন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাহাবীদের জীবনও তদ্রুপ, সবারই পেশা ছিল। কিন্তু এখন পেশা হলো ওয়াজ করা। ওয়াজে কি করবে? যে নতুন দুটো জিকির করবে, 3টা ডিজে গান করবে, 4টে চুটকি বলবে, তারপরে 5টা মিথ্যা কথা বলবে, অপছন্দের রাজনৈতিক দলকে 100টা গালি দেবে। সব মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টা নাচ, গান, কৌতুক, পরিপূর্ণ একটা বিনোদন। এই বিনোদনের ধর্মচর্চা, সেই ধর্মচর্চার মধ্যে সবার শেষে সে একটা স্বপ্ন আপনাকে দেখাবে যে এইভাবে সেজদা দিলে, এইভাবে বললে, এই দোয়া পড়লে পরি আসবে, এই দোয়া পড়লে আপনাকে কোনো কাজ করতে হবে না, আকাশ থেকে রিজিক আসবে, এবং এই দোয়া যদি আপনি পড়েন বা এই কর্ম যদি করেন, এই আমল যদি আপনি করেন, তাহলে এই হবে। আর লোকজন এগুলো শুনে কাজকর্ম বাদ দিয়ে, যেমন ওয়াজে যে গেল, আগের দিন সে হয়তো যে কঠোর পরিশ্রম করেছিল বা বিরাট একটা স্বপ্ন দেখেছিল, তারপরের দিন চিন্তা করলো এগুলো আর দরকার নেই, বাকি জীবন আমি এগুলো করে করে কাটাবো। ফলে কি হলো? ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব প্রান্তিক লেভেলে দরিদ্র মানুষের মধ্যে সীমাহীনভাবে বেড়ে যাচ্ছে। এবং আমাদের যে কথা, কবিদের কথা, যে দরজা দিয়ে যদি অভাব ঢুকে, জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। ধর্মীয় অমীয় বাণী, তোমরা দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহা চাও। এর কারণ হলো দারিদ্রতা মানুষের ঈমান নষ্ট করে দেয়, ইয়াকিনকে ধ্বংস করে দেয়, চরিত্রকে শেষ করে দেয়, এবং অভাবের কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি, সকল অনেক অপরাধের পেছনে আপনি
দেখবেন অভাব, দারিদ্রতা, অলসতা এটা বিশাল কাজ করে। এবং এই যে মানুষগুলো ধর্মচর্চার নামে কর্মীর হাতকে অলসের হাত বানিয়ে ফেলছে, তাদের কারণে আমরা এই জমানাতে আজকের এই 2024 সনে যখন সারা পৃথিবী উল্কার গতিতে ছুটে চলছে, সারা পৃথিবী এখন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছে, মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে, মহাশূন্যে ইলন মাস্কের স্পেস এক্সে করে ঘুরে আসার জন্য টাকা জমাচ্ছে, ঠিক সেই সময়টিতে আমরা ওই যে অলিওয়াল্লাহ, শাহ অলিওয়াল্লাহ না, যে লাল সালু তার যে বিখ্যাত উপন্যাস, সেখানে তিনি যে বলেছিলেন যে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। তো তার চেয়েও খারাপ অবস্থায় আমরা পৌঁছে গেছি। আপনি গিয়ে দেখেন, মনে করেন যে আজাহারি এক যুবক, তিনি কোরআনের ব্যাখ্যা করবেন, তো সেটা শোনার জন্য নাকি 15 লক্ষ লোক একটা এলাকাতে গিয়েছে এবং তিনি হেলিকপ্টার থেকে নেমেছেন এবং তাকে দেখার জন্য মানুষ এতটা হুড়াহুড়ি করেছেন, কয়েক লাখ লোক নাকি তাকে দেখার জন্য শুধু হুড়োহুড়ি করে করে মানে শত শত আহত হয়েছে এবং র্যাব, পুলিশ প্রোটোকল দিতে জান বের হয়ে গেছে। ইলিউশন বলতে মানে খালি পেটে ধর্মচর্চা করার কতটা মানে যাকে বলা হয় উদগ্র জিহাদি জোশ আমাদের এই সমাজে চলে এসেছে। এগুলো নিয়ে যারা রাষ্ট্রচিন্তার কাছে তাদেরকে ভাবতে হবে যে আমরা এই খালি পেটে ধর্মচর্চা করব নাকি কাজ করে ভরা পেটে সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকর গুজার বান্দা হব, আলহামদুলিল্লাহ বলবো এবং আল্লাহর ফরজগুলো, সুন্নতগুলো, রাসূলের সুন্নতগুলো অনুসরণ করব, নিয়মিত মসজিদে যাব এবং যেভাবে 1400 বছর ধরে এই পৃথিবীর ধর্মকর্ম চলে আসছে মুসলিমদের, যেভাবে 5000 বছর ধরে, আরো বেশি সময় ধরে 10,000 বছর ধরে, সেই বৈদিক যুগ সিন্ধু সভ্যতার যখন আর্যরা এলো তখন থেকে যে হিন্দু ধর্ম চলে আসছে, আমরা কি সেভাবে চলবো নাকি এখন নতুন যে সকল ফেতনা ফেসাদ বিজেপি যেভাবে বলছে, RSS যেভাবে বলছে, নরেন্দ্র মোদী যেভাবে বলছে, ইসকন যেভাবে বলছে সেভাবে চলবো? ইটস আপ টু ইউ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।